Dear viewers, the West Bengal Central Coal Service Commission WB সেকেন্ড এসএলএসটির জন্য যে এক্সাম হতে চলেছে 7th সেপ্টেম্বর অ্যান্ড 14th সেপ্টেম্বর তার প্রভিশনাল অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড ইস্যুয়েন্স সংক্রান্ত নোটিশ প্রকাশ করে দিল। এবং ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেখানে যে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। কারা কারা পারবে না বা কারা কারা পারবে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা দেখতে পেয়েছি একদম সাবজেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে আপলোডিং of provisional admit cards for second SLST assistant teacher 2025 14 আগস্ট 2025 অর্থাৎ 14 তারিখে এই নম্বর অনুযায়ী প্রকাশ করা হয়েছে। ইম্পর্টেন্ট যেটা বলা হয়েছে, দিস ইজ নোটিফাইড দ্যাট দ্য information of all concerned that the provisional admit card for candidates of second SLST 80 2025 for both class অর্থাৎ both phase যেটা 9, 10 এবং 11, 12 are being uploaded herewith. The admit card may be downloaded from our website wbwestbengalssc.com by logging into the database. The following important information may be carefully noted. অর্থাৎ অ্যাডমিট কার্ড ইস্যু সংক্রান্ত বিষয়ে জানিয়ে দিল যে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে, প্রফেশনাল অ্যাডমিট কার্ড। কিন্তু ইম্পর্টেন্ট 1 নম্বর বিষয়, যারা প্রথম দিকে ফর্ম এন্ট্রি করেছিল এবং ক্যাটাগরি দিতে পেরেছে তাদের বাদ দিয়ে যারা পরবর্তী ক্ষেত্রে ফর্ম এন্ট্রি করেছিল এবং কোনোরূপ ক্যাটাগরি যে লিস্ট সেটা পাওনি, কোন ক্যাটাগরি জেনারেল ওবিসি এসসি কিছুই লিখতে পারোনি, তাদের কিন্তু প্রত্যেকের ক্যাটাগরি উল্লেখ করতে হবে। অনেকেই তোমরা ক্যাটাগরি উল্লেখ করতে পারোনি পরবর্তী ক্ষেত্রে, বিষয়টা হয়তো ওবিসি না হওয়ার জন্য তোমরা ক্যাটাগরিতে এডিট করোনি, তাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে না। তাদের জন্য এই মুহূর্তে সুযোগ দেওয়া হয়েছে, তারা অবশ্যই ক্যাটাগরি ডিটেলসটা এডিট করে নিতে হবে। কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, জেনারেল না অন্য কিছু, সেই ক্যাটাগরি উল্লেখ করে দিতে হবে, তারপরেই তোমরা অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। বাকিদের ক্ষেত্রে যাদের এই ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এরপরে অনেকে এই ধরনের প্রশ্ন করছে যে ক্যাটাগরি বাদ দিয়ে অন্য কোনো সমস্যা আছে, তারা কিন্তু আর কিছু এডিট করতে পারবে না। কিন্তু ক্যাটাগরি যাদের দেওয়া নেই তারা কিন্তু ক্যাটাগরিটা ওখানে অবশ্যই এন্ট্রি করতে হবে, তারপরেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। 2 নম্বর বিষয়, যাদের রিজেক্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশান, তাদের রিজেকশন কারণটাও কিন্তু এখানে জানতে পারবে, কেন অ্যাডমিট কার্ডটা দেওয়া হলো না, রিজেকশনের কারণটা কী। এছাড়া দ্য ইনস্ট্রাকশন দেওয়া, অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটা আমরা নিয়ে পরে আলোচনা করে দিয়েছি। সেই ইনস্ট্রাকশনটা পুরোপুরি ফলো করতে হবে, সেখানে লিখে দেওয়া আছে কী কী নিয়ে যাওয়া যাবে, কী কী নিয়ে যাওয়া যাবে না, এই বিষয়টা। 4 নম্বর হচ্ছে, যে সেন্টারে পরীক্ষা পড়বে তাদের অধিকার আছে, তারা যদি ভাবে যে কোনো একটা ক্যান্ডিডেট যে প্রফেশনাল অ্যাডমিট কার্ডটা বেরিয়েছে সেখানে ফটোগ্রাফ, সিগনেচার এই সমস্ত মিসম্যাচ হচ্ছে, তাহলে সে কিন্তু তাকে পরীক্ষার হলে না ঢুকতে দিতে পারে। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, যেহেতু এই পত্রটা উল্লেখ করে দিয়েছি এখানে, তোমাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে, তো ফটোটা বোঝা যাচ্ছে না বা সিগনেচারের সমস্যা হচ্ছে, তারা অবশ্যই আগে থেকে এসএসসির অফিসে গিয়ে যোগাযোগ করবে। আর অবশ্যই এটা হচ্ছে প্রফেশনাল একটা অ্যাডমিট কার্ড, এটা নিয়ে যে পরবর্তী ক্ষেত্রে চাকরি বা অন্য কিছু পাওয়া যাবে এরকম বিষয়টা নয়, জাস্ট একটা পরীক্ষার ধাপ এটা উল্লেখ করা হলো, এটা একটা সাধারণ বিষয়। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।